এই মা কিরে নায়িকা সাইজে ঘুরে বেড়াইতেছস? হ্যাঁ, মনে ফুটতে লাগছে? তোরে না কইছি কাল রাতে ফোন দিতে, ফোন দিলি না কেন? হ্যাঁ, এই রেহানা দেখ তো কাপড়গুলো সেলাই ঠিক নাই। শোন, হেই রেহানারে দেখতেছি না কেন? ও কই? জহির ভাইরে দেখে মনে হয় আইলো না। ইদানিং জহির ভাইরে দেখছি সুযোগ পাইলেই খালি রেহানারে ত্যাক্ত করে। এই জন্যই মনে হয় কাম কাজে আইলে ওরে এমন মন মরা দেখায়। কই জহির ভাইয়ের নামে তো এমন কিছু শুনি নাই। আবার দেখ রেহানাই ইশারা দিচ্ছে, এখন ডং করতেছে। আরে না মরিও, আমি নিজের চোখে দেখছি জহির ভাই প্রায় ওরে ত্যাক্ত করে। আর শোন, আমাকে ট্রেনিং এ কিন্তু কইছে এমন ঘটনা ঘটলে না যাই না কাউরে দোষ দেওয়া যাইব না। হ্যাঁ কি ব্যাপার রেহানা, কি হয়েছে তোমার? কি এত ভুলভাল করতেছো কেন? কিছু হয়েছে তোমার? রেহানা তুই এইখানে? তোমার কি হয়েছে কও তো? জহির তোমার এত ডিস্টার্ব দিতেছে, তার নামে কমপ্লেন দাও না কেন? আমি আর পারতাছি না, আমি কাম ছাইরা দেবো। না রেহানা, কাম ছাইরা দিলে এর সমাধান হইব না। আমাকে ফ্যাক্টরিতে যেন এমন ঘটনা না ঘটে এর জন্য আলাদা একটা কমিটি বানানো হয়েছে। তুমি অক্ষণই আমাকে লগে যাইবা, আমাকে লগে যাইয়া ম্যাডামের সব খুইলা কইবা, তারপর ওনারাই সব ব্যবস্থা করব। কি কও? চলো। রেহানা, তোমার অভিযোগ আমি লিখে নিয়েছি। এই ধরনের বিষয়ে কথা বলারই সাহস কেউ পায় না, সেজন্যই আমাদের এই কমিটি। আমরা এই বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিব। আপনার কর্মস্থলে এমন ঘটনা ঘটলে সহকর্মীর পাশে দাঁড়ান, তাকে মানসিকভাবে সহায়তা দিন এবং অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটিতে অভিযোগটি জানান।